وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وعن عبد الله بن بسر رضي الله تعالى عنه أن رجلا قال: يا رسول الله، إن شرائع الإسلام قد كثرت علي، فأخبرني بشيء أتشبث به. قال: لا يزال لسانك رطبا من ذكر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكله محبة درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت একটু আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে একটু জবান খোলেন, সকলে জবান খুলে কালিমার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الحمد لله হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা এর উদ্বোধন উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট এলাকার দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় সুন্নাহ প্রিয় রসুল প্রিয় তাওহীদি জনতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মোহাব্বত করে এ সুন্দর কোরআনের বাগানে আমাদেরকে আসার বসার কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করে দিলেন এজন্য সকলেই সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে প্রাণটাকে উজাড় করে দিয়ে আল্লাহর রসুলের প্রতি সবটুকুন ভালোবাসা আর মোহাব্বত নিয়ে আল্লাহর রসুলের শেখানো ভাষায় সকলেই কালিমাতুশ শুকর আদায় করি বলে উঠি আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আমিন ইয়া রাব্বাল আলামিন সম্মানিত উপস্থিতি রাত অনেকটা হয়েছে তবে বাকিও আছে অনেক কথা বলেন ঠিক কিনা শীতের রাত অনেক লম্বা রাত সুতরাং আমরাও খুব দীর্ঘ আলোচনা করব না সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ কোরআনে কারীমের সূরাতুল আনফাল এর 2, 3 ও 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করেন কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমাদেরকে কথা বলার এবং শোনার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন আলোচনার শেষ পর্যন্ত থাকার নিয়ত কার কার আছে একটু দেখি তো থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন ভালো লাগলেও থাকবেন ভালো না লাগলেও কথা বলেন ভালো লাগলে তো শুনবেন সওয়াব হবে কিন্তু ভালো না লাগলে যদি কষ্ট করে থাকেন তাহলে সওয়াব কম না বেশি আরো বেশি যাই হোক আমার তেলাওয়াতকৃত 2-3 এই 2 আয়াতে আল্লাহ তাআলা ইমানদারদের প্রকৃত মুমিনদের 5টা গুণ বর্ণনা করেছেন কয়টা গুণ সবাই বলেন কয়টা
5টা গুণ বর্ণনা করেছেন এবং 4 নম্বর আয়াতে এই 5 গুণওয়ালা মুমিন যারা, এই 5 গুণওয়ালা মুমিনদের জন্য আল্লাহ 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে গুণ কয়টা? কথা বলে না, কয়টা? 5 গুণ, আর পুরস্কার 3টা। আমরা 5 গুণ হয়তো বিস্তারিত আলোচনা করার সময় হবে না, তবে বলে দেব যতটুকু সম্ভব ইনশাআল্লাহ। এই গুণগুলো সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? ইমানদার আমরা নাম সবাই জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম, নামও মুসলমানের, দাবিও করি ইমানদার, কিন্তু শুক্রবার মাঝে মাঝে শুক্রবারও মসজিদে যায় না। কি বলেন, আছে না নেই? নামে মুসলমান হলেই আল্লাহর কাছে এই ইমানদারের দাম নাই, বরং আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহর কাছে প্রকৃত ইমানদারের দাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রকৃত ইমানদার কারা, প্রকৃত ইমানদার কি গুণের মাধ্যমে হওয়া লাগবে, এ সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে আলোচনা করলেন। আল্লাহ তাআলা সূরাতুল আনফাল এর 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যারা, মুমিন তো হলো তারা, মুমিনদের সামনে যখন আল্লাহর নামের উচ্চারণ করা হবে, মুমিনদের কানের মধ্যে যখন আল্লাহর নামের জিকিরের আওয়াজ ঢুকবে, মুমিনদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হবে, মুমিনদের অন্তরগুলো তখন আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহান। মুমিনদের সামনে যখন আল্লাহর গুণাবলীর আলোচনা করা হবে, আল্লাহর নামের জিকির যখন মুমিনদের সামনে করা হয়, আল্লাহ তাআলা বললেন মুমিনদের অবস্থাটা হলো এমন থাকবে, যারা প্রকৃত মুমিন, মুমিনের অন্তরগুলো তখন আল্লাহর ভয়ে গলিত হয়ে যায়, বিগলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কি এমন কিনা নিজেদের সাথে মিলাই? আমাদের কানে যখন আল্লাহর নামের আওয়াজ চলে আসে, আমরা কি আল্লাহর ভয়ে আমাদের অন্তর কি কেঁপে ওঠে নাকি? আল্লাহর আযাবের ভয়ে আমাদের অন্তরের মধ্যে তখন জেগে ওঠে নাকি? আল্লাহ তাআলার আজমত, আল্লাহর বড়ত্ব, আল্লাহ তাআলার চাইতে বড় বাদশা পৃথিবীতে আর কেউ আছে নাকি? আরো জোরে বলেন, আছে? আল্লাহু আকবার, এটার মানে কি জানেন আপনারা? আল্লাহ বড় শুধু এটাই না, আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, আল্লাহ সবার চাইতে বড়। বলেন আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবার চেয়ে, সবাই বলেন আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ সব চাইতে বড়। পৃথিবীর যত রাজা, পৃথিবীর যত বাদশা, পৃথিবীর যত বড় নেতা হোক না কেন, আমার আল্লাহর কাছে সব নেতার নেতাগিরি হয়ে যাবে জিরো। কথা বলেন ঠিক কি? আমার আল্লাহর চাইতে দয়াবানও কেউ নাই, আমার আল্লাহর চাইতে বড় শাস্তিদাতাও কেউ নাই। আমার আল্লাহর নির্দেশগুলো যদি বান্দা মানে, তো আমার আল্লাহ যেই জান্নাত পুরস্কার রাখছেন, ওই জান্নাতের মতো জান্নাত দুনিয়ার কোনো রাজা বাদশা দিতে পারবে না। আবার আমার আল্লাহর আইনগুলো যদি না মানো, আমার আল্লাহর নাফরমানি যারা করবে, আমার আল্লাহ তাদের জন্য এমন জাহান্নাম, কঠিন আগুনের ব্যবস্থা করে রাখছেন, ওই রকম কঠিন শাস্তি দেওয়ার ক্ষমতাও দুনিয়ার কারণে।
এই জন্যে মুমিন যারা, তাদের কানে যখন আল্লাহর জিকিরের আওয়াজ যাবে, মুমিনের অন্তরটা কম্পিত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা এই কম্পন যাদের সৃষ্টি হয় তাদেরকে আল্লাহ বললেন, ও নবী তাদেরকে সুসংবাদ শোনায়া দেন, ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেই মানুষগুলোর অন্তর আল্লাহর জিকির শুনলে পরে, আল্লাহর নামের আলোচনা শুনলে পরে যাদের অন্তরগুলো কেঁপে উঠবে, ওই মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি সুসংবাদ শোনায় দেয়। আমি আল্লাহর নাম শুনলে বান্দা গুনাহের কাছে আর যেতে পারবে না। আল্লাহু আকবার বলে। বান্দা গুনাহের দিকে যায়, হঠাৎ আল্লাহর কথা মনে হয়ে গেছে। বান্দা গুনাহের দিকে যায়, হঠাৎ করে মাদ্রাসার একজন ছাত্র তার বন্ধু, অথবা মাদ্রাসার একজন ওস্তাদ তার বন্ধু ডেকে বলে, ওরে বন্ধু, জুয়ার দিকে হাত বাড়াও। দুনিয়ার কেউ যদিও না দেখে, একজন যিনি দেখেন তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? যেই মাত্র বন্ধু আল্লাহর কথা স্মরণ করায় দিয়েছে, বান্দার গুনাহের দিকে নাই, সাথে সাথে গুনাহ থেকে ফিরে গেছে। এই কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয়ে যাদের অন্তরগুলো কম্পিত হয়ে যায়, আল্লাহর ভয়ে যারা ভীত হয়ে থাকে, এই বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়া আমার মালিক জানায় দেয়, এই বান্দাগুলো যদি কখনো গুনাহের কাজ করে ফেলে, কখনো অশ্লীল কাজ যদি এই বান্দাগুলো করে ফেলে, যখন নাকি আমার মালিকের কথা স্মরণ হয়ে যায়, সাথে সাথে মালিকের কাছে ডেকে ক্ষমা চায়, মালিক তুমি ছাড়া ক্ষমা করার মতো আমার আর কেউ নাই গো মালিক। ও আল্লাহ, না বুঝে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, আমি বান্দার আর কোনো উপায় নাই। ক্ষমা যিনি করতে পারেন তিনি কে? একটু জোরে বলা যায় না, তিনি কে? মাগফিরাত দা রাদ উম্মীদ আজ লুৎফে তু তাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। এই জন্য বান্দা গুনাহের দিকে যেতে চাইলে আল্লাহর নাম স্মরণ করে ফিরে আসে। আবার আল্লাহর নাম যখন কানের মধ্যে ঢুকে যায়, আল্লাহর আদেশ ছাড়া থাকতে পারে না। কথার কথা, মসজিদে আজান হয়ে গেছে, যদি মুমিন হয়, মুমিনের কানে আজানের আওয়াজটা ঢুকতে দেরি হবে। মুমিন তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত কাজ ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য যেতে এক মুহূর্ত দেরি করবে না। এটা হইল মুমিনের গুণ। এটা কার গুণ? অটোওয়ালার অটো চালান বন্ধ হয়ে যাবে, রিক্সাওয়ালার রিক্সার প্যাডেল বন্ধ হয়ে যাবে, দোকানওয়ালার দোকানের শাটারগুলো বন্ধ হয়ে যাবে, ঠেলাওয়ালার ঠেলা বন্ধ হয়ে যাবে, ব্যবসায়ীর ব্যবসায়ের শাটার নেমে যাবে। সব বান্দাগুলো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর ঘরে চলে যাবে। এই সিফত, এই বৈশিষ্ট্য আজকে আমাদের মধ্যে আছে? কথা বলেন, পাওয়া যায়? খুব কম পাওয়া যায়, অথচ এই বৈশিষ্ট্যের কত দাম। বাবা, আল্লাহওয়ালা হওয়ার জন্যে বড় আলেম হওয়া লাগবে এমন নয়, আল্লাহওয়ালা হওয়ার জন্যে অনেক বড় টাকাওয়ালা হওয়া লাগবে তাও নয়। আল্লাহওয়ালা সাধারণ একজন রিক্সাওয়ালাও হতে পারে, আল্লাহওয়ালা সাধারণ একজন ঠেলাওয়ালাও হতে পারে কি পারে না? ছোট্ট একটা উদাহরণ দেই। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে?
হ্যাঁ, অল্প সময় আরো আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন তাবিঈ ছিলেন। তাবিঈ কাদেরকে বলা হয় জানেন আপনারা? রাসূলকে যারা দেখেছেন তাদেরকে কি বলে? সাহাবী। আর সাহাবীদেরকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবিঈ। তাবিঈদের যুগের একজন মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন যুগের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তিনি যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, যুগশ্রেষ্ঠ বড় আলেম ছিলেন। ওনার মতো আলেম ওনার সময়ে দ্বিতীয় আর কাউকে পাওয়া যায় না। 1 বছর জিহাদ করতেন, 1 বছর উনি হাদিসের দরজ দিতেন, রোজা রাখতেন। এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন আলেম, এত বড় একজন বুজুর্গ, ওনার ইন্তেকাল হয়ে গেল, উনি মৃত্যুবরণ করলেন। ওনার ইন্তেকালের কিছুদিন পর ওনার একজন বন্ধু রাতের বেলায় ঘুমের ঘরে ওনাকে স্বপ্নে দেখতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরতেছে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে কাউকে যদি কবরে ভালো অবস্থায় দেখা যায়, এটা বড় ভালো লক্ষণ। মৃত্যুর পরে যদি সুন্দর অবস্থায় দেখা যায়, এটা একটা ভালো লক্ষণ। বন্ধু দেখলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, ভালোই তো আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করেছেন, আপনার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি জান্নাতি হয়ে গেছেন আল্লাহর রহমত। বলে হ্যাঁ, আল্লাহ তাআলা দয়া করে, আল্লাহ রহম করে আমাকে জান্নাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে তোমার কাছে একটা কথা আমি বলি, তোমাকে একটা কথা আমি শোনায় দেই। তুমি কি জানো আমার বাড়ির সামনে, আমার বাসার পাশে একজন কামার ছিল, একজন কামার লোহা পিটায়া পিটায়া যিনি দা আর বটি বানানোর কাজ করতেন। আমার বাড়ির পাশের বাড়ির ওই কামারটা কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। আমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে আল্লাহ জান্নাতে যেই মাকাম আর যেই স্তর দিয়েছেন, আমার চাইতে উঁচা মাকাম, আমার চাইতে বড় জান্নাত আল্লাহ আমার বাড়ির পাশের কামারকে দান করেছে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে কামারের জান্নাত বিশাল। বন্ধু আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কি বলে? আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহর বান্দা, এত বড় বুজুর্গ, ওনার জান্নাতের চাইতে কামারের জান্নাত কেমনে বড় হয়? পরের দিন সকালবেলা ঘুম যখন ভেঙে গেছে, চিন্তা করলেন খবর নেওয়া দরকার, খোঁজ নেওয়া দরকার, কামারের জান্নাত কেমন করে এত বড় হয়ে গেল। উনি তাড়াতাড়ি কামারের বাড়িতে চলে গেছেন। কামারের বিবিকে ডাক দিয়া বলেন, ও বোন, ও কামারের বিবি, কারণ বিবির কাছে স্বামীর খবর খুব বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? বিবি ভালো করে জানে স্বামীটা 1 নাম্বার নাকি 4 নাম্বারের স্বামী। কথা কয় না? 1 নাম্বার না 2 নাম্বার, অন্য কেউ না জানলে বিবি কিন্তু ভালো জানে। বিবির কাছে চলে গেছে, ও কামারের বিবি, আমার বোন, তোমার স্বামী এমন কি বিশেষ আমল তোমার স্বামীর মধ্যে ছিল, এমন কি বিশেষ গুণ তোমার স্বামীর মধ্যে ছিল, এমন কি বৈশিষ্ট্য আর এমন কি গুণ ছিল, যেই গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত আল্লাহ কামারকে দান করে দিয়েছে।
কি এমন বিশেষ আমল ছিল বলো দেখি, যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাতি কামার হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, এবার কামারের বিবি ডাক দিয়া বলতেছে, তেমন কোনো বিশেষ আমল আমার স্বামীকে তো আমি করতে দেখি নাই। কামার ছিলেন, নামাজি মানুষ ছিলেন, তবে আমার স্বামীর মধ্যে দুইটা গুণ আমি দেখেছি, যেই দুইটা গুণ আমার কাছে বেশি দামি মনে হয়, যেই দুইটা বৈশিষ্ট্য আমার কাছে অনেক বেশি মূল্যবান মনে হয়। আমার মন বলে আমার স্বামীর এই দুই গুণের কারণে আল্লাহ তাআলা আমার স্বামীকে ছোট জান্নাত না বরং বড় জান্নাতের মালিকই আমার স্বামীকে আল্লাহ বানায় দিবে। বলে কি দে সেই দুই গুণ? এক নাম্বার গুণ, আমার স্বামী উনি বড় গরিব মানুষ ছিলেন, বড় দরিদ্র মানুষ ছিলেন। সারাদিন লোহা পিটায়া পিটায়া দা আর বটি বানায়া জীবিকা নির্বাহ করতেন। কিন্তু আমার স্বামী গরমের দিনে প্রচণ্ড রোদের কারণে দুপুরবেলা আগুনের কাছে বসা যায় না। গভীর রাতে যখন আবহাওয়া একটু ঠান্ডা হতো তখন উনি আগুনের কাছে বসে বসে লোহা পিটা পিটা দা আর বটি বানাইতেন। আমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি। আমার স্বামী মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির দিকে তাকাইতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, বড় ধনী, বড় আলেম মানুষ ছিলেন। উনি গরমের দিনে গভীর রাতে ওনার বাড়ির ছাদের উপরে উঠা মালিকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেন আর মালিকের কুদরতি কদমের মধ্যে সেজদা দিতেন। আমার স্বামী গভীর রাতে আব্দুল্লাহ ইবনুল মুবারকের এই আমলের দিকে তাকায়া থাকতেন আর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেন আর আল্লাহকে ডেকে বলতেন, আল্লাহ আমাকে তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সুযোগ দাও নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারককে বানাইছো বড় আলেম, তাকে বড় ধনী বানিয়েছো, তাকে বড় হাফেজ বানিয়েছো, তাকে অনেক বড় আল্লাহওয়ালা বানিয়েছো, তাকে সুযোগ দিয়েছো রাতে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারে। কিন্তু আমাকে তুমি সেই সুযোগ দাও নাই। আমাকে বানাইছো কামার, কিন্তু তুমি কামার বানাইছো এজন্য আমি অসন্তুষ্ট না গো মালিক। তবে তোমার কাছে একটা কথা বলতে চাই, আব্দুল্লাহ ইবনুল মুবারকের নামাজ দেখা, আব্দুল্লাহ ইবনুল মুবারকের এই আমল দেখা আমার মনের মধ্যেও আফসোস হয়, যদি আমিও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সুযোগ পাইতাম, বসে বসে লোহা পিটাইতাম না, আমিও দাঁড়ায়া দাঁড়ায়া তোমার জন্য নামাজ আদায় করতাম। আমলের জন্য এই আফসোসের আল্লাহর কাছে বড় দাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তুমি হাফেজ হতে পারো নাই, কিন্তু হাফেজে কোরআনের তেলাওয়াত দেখে তোমার আফসোস হয়, আল্লাহ যদি তৌফিক দিতেন আমিও হাফেজ হইতাম, তেলাওয়াত করতাম। হাফেজ হইতে পারো নাই, হাফেজে কোরআনের জন্য তুমি সহযোগিতা করেছো, মাদ্রাসার জন্য তুমি টাকা দিয়েছো, মাদ্রাসার কোরআন পড়ে আলেম হইতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই আফসোসের আল্লাহর কাছে দাম কম নাকি বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন। আল্লাহর নবী বলেন, আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান নচেত আলেমের ছাত্র হয়ে যাও, আও মুহিব্বান না পারো তো আলেমকে মোহাব্বতকারী হয়ে যাও, না পারো তো আলেমের কথা শুননেওয়ালা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আলেমের সাথে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। হইতে পারে তোমার এই আফসোস আল্লাহর কাছে এত পছন্দ, অনেক আলেমের চাইতে তোমার মাকাম আল্লাহ বাড়ায়া দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? আরো জোরে বলেন, আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য আমলের আফসোসের আল্লাহর কাছে বড় দাম। 2 নম্বরে বিবি কামারের বিবি ডাক দিয়া বললেন,
আরেকটা গুণ আমার স্বামীর ভেতরে ছিল। কষ্ট হইতেছে আপনাদের? শেষ পর্যন্ত আসেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কারা কারা ভাগবেন দুহাত উঁচু করে দেখেন। হ্যাঁ, দেখছেন অনেকে হুশে নাই। আমি থাকবেন বলছি না ভাগবেন বলছি? কারা কারা শেষ পর্যন্ত আল্লাহর জন্য থেকে আল্লাহর কাছে একটু নিজের গুনাহের জন্য তাওবা করে ক্ষমা চেয়ে বাড়ি যাবেন? খুব বেশি সময় না, আর হয়তো আধ ঘন্টা আমরা 20-30 মিনিট কথা বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহকে দুহাত দেখেন, আল্লাহ কবুল করুক, বলে না আমি। আমার মুসলমান ভাইয়ারা, কামারের বিবি ডাক দেয়া বলতেছে, আমার স্বামীর মধ্যে আরেকটা গুণ ছিল, যেই গুণটা আমি সব সময় লক্ষ্য করতাম। আমার স্বামী লোহা পিটায় পিটায় কাজ করতেছেন এমন সময়, অথবা অন্য কোনো কাজ করতেছেন, যখন নাকি আল্লাহর নামের আওয়াজটা আমার স্বামীর কানের মধ্যে ঢুকতো, যখন নাকি মুয়াজ্জিনের আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই না মাত্র আল্লাহর নামের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজটা আমার স্বামীর কানের মধ্যে ঢুকতো, আমার স্বামীটা হাতুড়িটা যদি পেছনে নিয়েছেন বাড়ি দিবেন বটির মধ্যে, তো ওইটা আর পেছন থেকে সামনে আনেন নাই, পেছনেই ফালাইয়া দিচ্ছেন। আল্লাহু আকবার বলে। ওইটা আর সামনে আনেন নাই, বলে ও মালিক, পেছনে হাতুড়িটা ফালাইয়া দিয়া দাঁড়ায় যাইতেন, আর মালিককে ডাক দিয়া বলতেন, ও মালিক, দুনিয়ার মানুষগুলো আমারে কামার বলে ডাক দেয়, কারণ আমি লোহা পিটা পিটা দা আর বটি বানানোর কাজ করি, কিন্তু তুমি আমার দিকে তাকায় দেখো রব্বে কারীম, আমার কাছে লোহা পিটানোর চাইতে তোমার ডাকের দাম অনেক বেশি। আল্লাহু আকবার। আমার চাইতে লোহায় বাড়ি দেওয়ার চাইতে তোমার ডাকে সাড়া দেওয়ার দাম অনেক বেশি। তোমার ডাক কানে চলে আসছে, আমার জন্য লোহা পিটানো হারাম হয়ে গেছে। দুনিয়ার কাজ আমার আর এখন কাজ রয়ে নাই, আমার কাজ এখন তুমি আল্লাহর গোলামিতে চলে যাওয়া। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ও মালিক, দুনিয়ার মানুষগুলো যদিও আমারে কামার বলে ডাক দেয়, তুমি তাকায় দেখো, আমি তোমার বন্দেগী করার জন্য এখন মসজিদে চলে যাব, হাসরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না, দয়া করে তোমার বান্দা তোমার গোলাম বলে আমাকে একটা ডাক দিও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার স্বামী আজানের আওয়াজ শুনলে পরে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত, দুনিয়ার কোনো কাজ আর করতে পারতেন না। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু বলতেছে, আর বলার প্রয়োজন নাই, আমার বোঝা হয়ে গেছে আল্লাহ তাআলা কেন তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত দান করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নাম শুনলে পরে অন্তরে কম্পন সৃষ্টি হয়, এটা মুমিনের গুণ। কিন্তু এই গুণ আজকে আমাদের মধ্যে আছে নাকি? আমাদের মধ্যে এই গুণ আজকে পাওয়া যায় না। বলে গুণ কেমন করে আসবে? আমাদের দিলের ভেতরে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির নাই। এই গুণ যদি আনতে হয় তো আল্লাহর জিকিরের আমল অন্তরের মধ্যে ঢুকাইতে হয়। কার জিকির? কার জিকির? আরো জোরে বলেন, কার জিকির? কয়জন আছেন প্রতিদিন 100 বার 500 বার জিকির করেন? আল্লাহওয়ালাদের দরবারে যান, সব মাশায়েখে কেরাম জিকিরের সবক দেয়। বাবা প্রতিদিন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ পড়ো 100 বার, ইস্তেগফার পড়ো 100 বার। কিন্তু আমাদের মধ্যে জিকিরের আমল নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? অথচ জিকিরের আমলের কত দাম। আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিশুদ্ধ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কে বলেন? হাদিসে কুদসি, হাদিসের মধ্যে যেই হাদিসের কথাটা স্বয়ং আল্লাহর
ওই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি। ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী বান্দার সঙ্গে ব্যবহার করি। আল্লাহু আকবার বলেন। বান্দা যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন ব্যবহার করে। এরপর আল্লাহ বলেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমার বান্দা যখন আমার জিকির করে আমি আমার বান্দার সঙ্গী হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আরো মজার কথা আছে। আল্লাহ তাআলা বলেন, গোলাম ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যদি নাকি আমার কোনো বান্দা মনে মনে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি মনে মনে আমার বান্দার জিকির করি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যদি কোনো মজলিসে, কোনো মজমা, এই যে মজমা, এই যে সুন্দর আলোচনার মজলিস, কোরআনের আলোচনা, আল্লাহর আলোচনার মজলিস, আল্লাহ তাআলা বলেন আমার কোনো বান্দা যদি নাকি আমার আলোচনা কোনো মজলিসের মধ্যে করে আর শোনে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার আলোচনা এর চাইতে উত্তম ফেরেশতাদের মজলিসে করতে থাকি। সুবহানাল্লাহ। তার মানে আমরা আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা যতক্ষণ করব, আল্লাহ এর চাইতে উত্তম মজলিসে আমার আপনার আলোচনা করবেন। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহর জিকির শব্দটা ব্যাপক। আল্লাহর জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এছাড়া দুরূদ শরীফ, ইস্তেগফার, আরো অনেক জিকির আছে। আবার এই যে জিকিরের মজলিস, এখানে কার কথা বলা হইতেছে? আরো জোরে বলেন, কার কথা? এই জন্য এই মজলিসেরও আদব রক্ষা করা চাই। কারণ তোমার এই মজলিস আর এখন সাধারণ মজলিস নাই, এই মজলিসটা আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, কোন মজলিসের মধ্যে যদি নাকি আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর কোরআনের আলোচনা করা হতে থাকে, দরস হতে থাকে, ওই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের মধ্যে বিশেষ সাকিনা, বিশেষ প্রশান্তি, রহমত আল্লাহ নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে ওই মজলিসের লোকদের আলোচনা আল্লাহ উত্তম ফেরেশতাদের মজলিসে করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর জিকিরের বড় দাম। এই জন্য আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? কারা কারা করবেন? নিয়ত করেন, নিয়ত করেন প্রতিদিন অন্তত মনে মনেই নিয়ত করেন। হাত আর উঠাইতে আমি নাই বললাম। মনে মনে নিয়ত করেন প্রতিদিন ফজর পরে পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনি তো প্রতি নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পারেন পড়বেন। আল্লাহর কাছে জিকিরের অনেক দাম। নবীর একজন সাহাবী নবীর কাছে আয়েশা বললেন, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবীজি, আপনার কাছে জানতে চাই, ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসুরাত আলাইয়া। বিশুদ্ধ হাদিস। আমার কাছে ইসলামী শরীয়তের নফল ইবাদতগুলো অনেক বেশি হয়ে যায়। এত বেশি বেশি ইবাদত আমি ঠিকমতো কেমনে করব? আমার কাছে বেশি বেশি মনে হয়, ও নবী, আমাকে আপনি ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাতু বিহি, এমন একটা আমল আমাকে বলে দেন যে আমলটা আমি মজবুত করে আঁকড়ায়া ধরব। সুবহানাল্লাহ। যে আমলটা আমি সব সময় করতে পারবো, সব সময় মজবুত করে শক্ত করে আমি আঁকড়ায়া ধরবো, এমন একটা আমল আমারে বলে দেন। আল্লাহর নবী বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। ও আমার সাহাবী, একটা আমল করো, তোমার জিহ্বাটা মালিকের জিকির দিয়া, তোমার আল্লাহর জিকির দিয়া সব সময় ভিজায় রাখো। বলেন সুবহানাল্লাহ। তোমার এইটাই আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? চায়ের দোকানে বইসা
অযথা আলাপ কইরেন না বাবা। আরেকজনের গীবতই তো চায়ের দোকানে বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? কোন দলের কে কি করলো? ইমাম সাহেব ফজরের নামাজে কিরাত কতটুকু লম্বা পড়লো আর কতটুকু খাটো পড়লো, এই রকমের আলোচনাও চায়ের দোকানে হয় কি হয় না? হয়। আপনাদের এখানে মনে হয় হয় না? কত গীবত আর শেকায়েত, অমুকের ছেলে অমুকরে নিয়া ভাইয়া গেছে, অমুকে কি করছে তমুকে কি করছে, শুধু অযথা কথা। আল্লাহর নবী বলেন এই অযথা অনর্থক কথার কারণে কিয়ামতের দিন বহু মানুষকে আল্লাহ তাআলা তাদের নাকের উপরে হেসরায়া, মুখের উপরে হেসরায়া হেসরায়া জাহান্নামে দিয়া দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এই মুখের কারণে বহু মানুষ জাহান্নামে যায়। এই জন্য মুখ দিয়া শুধু মানুষের গীবত কইরেন না বাবা। গীবত করলেন তো আপনার নিজের মৃত ভাইয়ের গোশত খাইলেন। আল্লাহ কোরআনে বলছেন, আমার কথা নয়, একটা কথাও আমি বানায়া বলতেছি না, কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ কথাগুলো বলার চেষ্টা করি বাবা। আল্লাহ তাআলা বলেন তুমি গীবত করলা, তোমার ভাইয়ের যেন মৃত গোশত তুমি খাইলা, এই কাজ কইরেন না। জবানটাকে আল্লাহর জিকির দিয়া ভিজায় রাখেন। আল্লাহ তাআলা হতে পারে কামারের মতো আপনার আমাকে আলা মাকামের জান্নাত দান করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা শুনেই চলে যাবেন না, আর দুই একটা শুনবেন। শুনবেন? কয়টা বাজে? 10:52 বাজে। আর 15-20 মিনিট চলুক, নাকি বলেন? খারাপ লাগবে আপনাদের? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমার মুসলমান ভাইয়ারা, প্রতিদিন আল্লাহর জিকিরের এই মজলিস কায়েম হবে না বাবা। আজকে আছে তো কালকে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বরকতি মজলিস, জান্নাতের বাগান সব সময় পাওয়া যায় না। তাইলে 1 নম্বরে ইমানদারের যে সিফত, আল্লাহর জিকির শুনলে অন্তর কম্পন হবে। এই গুণ আসবে কেমন করে? বলে আল্লাহর জিকির বেশি বেশি করার মাধ্যমে। এই জন্য এখন থেকে নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহর জিকির করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম 2 নাম্বার যে আমলটা, মুমিনের যে গুণটা, সেটা হলো মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের আয়াত বলে বলে মুমিনদের সামনে যখন বয়ান করা হয়, মুমিনদের অন্তরগুলো তখন, মুমিনদের ঈমানের মধ্যে তখন শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। মুমিনের ঈমান তখন বাড়তে থাকে, কারণ কোরআন পুরাটাই হইল নূর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোরআন হচ্ছে ম্যাগনেট, কোরআন পুরাটাই হলো রহমত আর বরকত। কোরআন হলো মুমিনের অন্তরের শিফা, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। মুমিনের অন্তরের রোগের আরোগ্যের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ফাকুল্লু আয়াতিন ফিহা নূর, কোরআনের প্রতি আয়াতে আয়াতে নূর। এই জন্যে কোরআন যখন বান্দার সামনে তিলাওয়াত করা হয়, বান্দার ঈমানের নূর তখন বাড়তে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা তো কোরআনের তিলাওয়াত শুনবেন না, আপনারা তো শুনবেন মমতাজ আপার মতো শিল্পীদের গান। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ডেকসেট বাজানোর সিস্টেম মনে হয় এলাকায় নাই, কি বলেন? আছে? বিবাহের দিন যেদিন শুরু হইব বাসর রাত, বউয়ের সাথে নতুন সংসার শুরু হবে, ওই দিনই আসমান থেকে গজব যা নামানোর নামায় নাই, আসে না? নাই। আল্লাহর কোরআনের আওয়াজ ঘরের মধ্যে নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত অন্তরে নাই। এজন্য ঈমানের মধ্যে নূর পয়দা হয় না, ঈমানও বাড়ে না। বাবা, ঈমান সব সময় একরকম থাকে না।
কারো ইমানের পাওয়ার এত বেশি, গোটা দুনিয়াও যদি পায়ের সামনে দেয়া হয়, গোটা দুনিয়া লাথি মেরে ফালায় দিবে, ইমানকে গোটা দুনিয়ার কাছেও বিক্রি করবে না। আসে না নাই? আবার কিছু মানুষ আছে 1000 টাকায়ও ইমান বেচে দেয়। কি বলেন, আসে না? আছে আছে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। নবী আমার বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি। আগুনের আংটাকে এরকম ধরে রাখতে পারবেন? ধরে রাখতে পারবেন? আগুনের আংটাকে ধরে রাখা যেমন কঠিন, এইরকম কঠিন হবে ইমানটাকে ধরে রাখা। মানুষ দুনিয়ার সামান্য মূল্যে ইমান বিক্রি করে দিবে, ভোটের আগের দিন টাকার কাছে ইমান বিক্রি করে দিবে। কি বলেন, আসে না নাই? 500 টাকা ইমান শেষ। আবার ইমান একবার বেচে না, কয়েকজনের কাছে কয়েকবার বেচে। আসেনি এরকম পাবলিক? এই সোনারগাঁও, আপনার ভারগাঁওয়ে এই ধরনের লোক নাই? আছে? হায় হায়, ও মুমিনের দল, সাধারণ মনে করবা না। এই জন্যে সাবধান, ইমানটারে বেচে দিও না, ইমানটারে বানাও, ইমানের শক্তি যেন বৃদ্ধি হয়। এই জন্যে আল্লাহর কোরআনের তিলাওয়াত বেশি বেশি শোনো, আল্লাহর কোরআনের বয়ান, আল্লাহওয়ালাদের বয়ান বেশি বেশি শোনো। তোমার অন্তরে ঈমানের নূর পয়দা হবে। আমার তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবীদের কাছ থেকে বলে বলে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। কে কে কে? নবীজি। নবীজির কাছে কোরআন কি হইছে? নাজিল হইছে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি আমাকে একদিন বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইকরা আলাইয়াল কোরআন, আমাকে একটু কোরআন পড়া শোনাও। আল্লাহু আকবার। আমার একটু কোরআন পড়া শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরাউ আলাইকা উনজিলা আলাইকা ওয়া আকরাউ, আপনার উপরে কোরআন নাজিল করা হয়, অথচ আপনারে আমি কোরআন পড়ে শোনাবো, এটা বলতেছে। নবী বলেন, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, আমি অন্যের থেকে কোরআন শুনতেও বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তিলাওয়াত করতে শুরু করলাম সূরাতুন নিসা, যখন এই জায়গায় পৌঁছলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, কিয়ামতের দিনের সাক্ষী দেওয়ার একটা বক্তব্য এখানে আল্লাহ তাআলা বলেছেন। এই জায়গায় যখন আমি পৌঁছলাম, নবী বললেন, হাসবুকাল আন, এই জায়গায় থামো, যথেষ্ট করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালতাফাত্তু ইলাইহি, আমি আমার প্রিয় হাবিবের দিকে তাকাইলাম, তাকায় দেখি তার দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা তো কোরআন শুনলে চোখের পানি আসে না, একটা কারণ তো বুঝি না, কিন্তু মোহাব্বত নিয়ে যদি বিভিন্ন কারীদের কোরআনের তেলাওয়াত মোবাইলেও পাওয়া যায়, ইউটিউবে, একটু নামায়া নামায়া শোনেন বাবা। আবার অনেক আছে কোরআনের তাফসিরের বয়ানের তো কোনো অভাব নাই, আবার কোরআন অর্থসহ তেলাওয়াত করে আর শোনায়, এইরকমও আছে। আবার উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আপনি কোরআন তেলাওয়াত শিখেন, নিজে কোরআন তেলাওয়াত পড়েন। কোরআন শুনলে যদি ঈমান বাড়ে, তাইলে কোরআন যদি পড়েন ঈমান কমবে না, আরো বেশি বাড়বে। যেটা শুনলে ঈমান বাড়ে, ওইটা যদি পড়েন ঈমান কম বাড়বে না, বেশি বাড়বে। এই জন্য কোরআনের আওয়াজ ঘরে ঘরে চালু করে দেন। বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠান। আপনার ছেলেকে আপনি বড় সায়েন্টিস্ট বানাবেন, বড় ডক্টর বানাবেন, বড় গবেষক, বড় বিজ্ঞানী, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আগে সন্তানটাকে আপনি একটু মুসলমান বানান। কথা বলেন ঠিক কিনা? কোরআনটাকে আগে একটু ইমানদার, ছেলেটাকে আগে ইমানওয়ালা বানান। কোরআনের 20টা যদি ছোট্টবেলায় অন্তরে ঢুকায় দিতে পারেন, এই ছেলে যত বড় গবেষক আর ডক্টর হোক, এই ছেলে কখনো ঈমান থেকে দূরে সরবে না। কথা বলেন ঠিক কিনা?
আজকে আমাদের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। কয়জন লোক পাওয়া যাবে বিশুদ্ধ কোরআন পড়তে পারে? কথা বলেন ঠিক কিনা? যদি হাত উঠাইতে বলি কয়জন পাওয়া যাবে? আল্লাহই ভালো জানে রে বাবা। কোরআন পড়া শিখলাম না, অথচ নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ কি? কথা কয় না? নামাজে অশুদ্ধ পড়া। কয়জন মানুষের তেলাওয়াত নামাজে শুদ্ধ হয়? একদিন তো ইমাম সাহেব হুজুরের কাছে গেলেন না, হুজুর একটু আমারে কোরআনটা সহি করে দেন। একদিন একটু হাদিয়াও দিলেন না, হুজুর আপনারে 500 টাকা হাদিয়া দিলাম। হ্যাঁ, মোহাব্বত করে দিলেন আর কি, হুজুর আমার একটু কোরআনটা শিখান না। আমার ভাইয়েরা, এই জন্য আপনার বাচ্চাকে কোরআনওয়ালা বানান। নিজে শিখতে পারেন নাই, সন্তানটাকে অন্তত কোরআনের আলেম হাফেজ বানান। এরপরে আপনি যা করেন কইরেন, আগে অন্তত 5 বছরে ইমানদার থাকার জন্যে, ইমানটা অন্তরে রাখার জন্যে যা কিছুর দরকার, এতটুকু 5টা বছর যদি আপনি মাদ্রাসায় পড়ান, এতটুকু এলেম অর্জন তো অন্তত মাদ্রাসা থেকে শিখায়া দেয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নেই? হ্যাঁ, তাইলে কোরআন তেলাওয়াত যেমন শুনবো, কোরআন তেলাওয়াত করব, সন্তানকে কোরআন ওয়ালা বানাবো। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাইলে আজকে দুইটাই থাক, কি বলেন? একটা আয়াত শেষ হয় নাই, আরেকটা গুণ কি বলা যাবে? হ্যাঁ, আরেকটা গুণ বলা যাবে? কি বলেন হুজুর? 11টা বাজে, আর 10-15 মিনিটে আমরা আরেকটা বলে শেষ করতে পারি। অন্তত 2 নম্বর আয়াতটা শেষ হবে। 2, 3, 4 3টা আয়াত তো তেলাওয়াত করেছি, 2 নম্বর আয়াতটা অন্তত শেষ করি, নাকি বলেন? কষ্ট হবে আপনাদের? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার বেশি কথা বললে আমারও লস, কারণ সকালবেলায় ফজর মনে করেন আজানের সময় উঠে আমার আবার রওনা দেওয়া লাগবে সেই কুড়িগ্রাম, উত্তরবঙ্গ, আরেক সাইড। এই জন্য আল্লাহ যাতে স্বাস্থ্যকে ভালো রেখে আল্লাহ তাআলা যাতে ইখলাসের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে 3 নাম্বার, 2 নাম্বার হইল আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, করবেন। 3 নাম্বারে আল্লাহ তাআলা আরেকটা গুণের কথা বলেন, এটা বলি আমরা আলোচনার ইতি টানব। আল্লাহ তাআলা বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम। अल्लाहु আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, জিকির করলে ইমানদারের অন্তর কম্পন হয়ে যাবে, তিলাওয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বরে ইমানদারের অবস্থাটা এমন হবে, ইমানদার সুখে দুঃখে, ইমানদার আনন্দ আর বেদনায়, ইমানদার বিপদে আপদে, আনন্দ অশ্রু যে অবস্থায় থাক না কেন, ইমানদার ভরসা করবে যার উপর তিনি কে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের তো উচিত আল্লাহর উপরেই ভরসা করা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর যেই মুমিন আল্লাহর উপরে ভরসা করার মতো করতে পারে, আল্লাহ বলেন ওই মুমিনের জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যায়। মুমিন ভরসা করবে ক্ষমতার উপর, কথা কয় না নেতার উপর। ক্ষমতার উপর ভরসা কইরা লাভ নাই বাবা। দেখছেন তো 16 বছরের পাওয়ার কয়েক ঘন্টায় খতম। ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার,
बहर करे तू ही मेरा निगाहदार। अल्लाहु আকবার বলেন আল্লাহু আকবার। আরে ভাই শুধু আন্দোলনে এটা সম্ভব না, এখানে কার হাত আছে? কার হাত? ওলামায়ে কেরামের উপরে নির্যাতন, আলেমদেরকে নিয়ে আয়না ঘরে বন্দি করলারে। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন আমি ধরি 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 না, ধরলে কিন্তু কথা কয় না, কথা কয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন গুড্ডি কত উড়াবি রে বান্দা? গুড্ডিওয়ালা নাটাই নিয়ে গুড্ডি উড়ায়, উড়াইতে 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 গুড্ডি যেতে 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 অনেক উপরে উঠে গেছে। এবার গুড্ডি যেন বলতে চায় আমি অনেক উপরে চলে আসছি, এখন আর আমারে নামাইতে পারবা না। কিন্তু একটা পর্যায়ে নাটাই যার হাতে, নাটাইওয়ালা বলে যতই উপরে ওঠো তোমার সুতার গোড়া কিন্তু আমার নাটাইয়ের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এই জন্য যত বাহাদুরি করো ক্ষমতার উপরে ভরসা করিস না রে যুবক, টাকার বাহাদুরি করিও না যুবক, কারণ ভরসা আল্লাহর উপরে করো। আল্লাহ সকাল বেলায় তুমি ধনী, বিকালে ফকির বানায় দিতে পারেন। বিকালে ফকির, সকালে আল্লাহ তোমাকে ধনী বানায় দিতে পারেন। আমার আল্লাহ এজন্য বলেন ও বান্দা, হারামের উপরে ভরসা করিস না, সুদের উপরে ভরসা করিস না। সুদ আসেনি আপনাদের এলাকায়? আছে? আল্লাহর সাথে যুদ্ধ করতে চাও? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। ও বান্দা আল্লাহকে ভয় কর, সুদগুলো ছেড়ে দাও। যদি সুদ না ছাড়ো তাইলে আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সুদের উপরে ভরসা করিস না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর নবী সুদ খায় যে, সুদ দেয় যে, সুদের সাক্ষী যে, সুদ লেখে যে, এই সব ধরনের ব্যক্তিকে আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আরেকটা আছে ঘুষ। ঘুষ আসেনি? ঘুষ বলে হাদিয়া হিসাবে নেয়। নাউযুবিল্লাহ বলেন না। কয় হুজুর খুশি হইয়া দিয়া যায়। কি হয়ে দিয়া যায়? খুশি হইয়া দিয়া যায় কেন? একটা সাইন পাওয়ার জন্য। বারবার ঘরের টেবিলে খাম দেয়া হয় কিন্তু সাইন দেয়া হয় না। চাকরির জন্য ঘরে আর ঘরে, যোগ্যতার কোনো দাম নাই। বলে টাকা আর মামু খালু না থাকলে চাকরি পাওয়া অনেক কঠিন ব্যাপার। পাওয়াই যায় না, কঠিন তো দূরের কথা। কথা কি সত্য না মিথ্যা? পড়ালেখার দাম নাই, টাকার দাম। আল্লাহর রাসূল বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। ঘুষখোর এবং ঘুষ যে দেয় উভয়কে আল্লাহর নবী অভিশাপ দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ। ঘুষ রাস্তাঘাটে আমাদের আইনের লোকেরাও মাঝে মধ্যে খায়, কি খায় না? এজন্যই তো মাইডা খাইছে বেশি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, বলে না আমিন। রাস্তা দিয়া গাড়ি নিয়ে যাবেন, আমরা তো যাই মাঝে মাঝে বিপাকে পড়তে হয়। স্পিড বেশি হয়ে গেছে, আইনের লোক গাড়ি থামায়া দিছে, হঠাৎ করে চলে আসলো বলে 10,000 টাকার মামলা। পকেট থেকে যেই নাকি আমার ভাইয়েরা ড্রাইভার 500 টাকা 1000 টাকার একটা নোট বুঝে দিয়েছে, 10,000 টাকার মামলা মুহূর্তের মধ্যে খালাস। আসেনি? বিচারককে যে টাকা বেশি দেয়, ঘুষ ঘুষ যে বেশি দেয় তার পক্ষে বিচার চলে যায়। সাবধান, আল্লাহ বলেন গোলাম হারামের উপরে ভরসা করিস না, কারণ রিজিকের মালিক তোর হারাম না, রিজিকের মালিক তোর নেতা আর ক্ষমতা না, রিজিকের মালিক একমাত্র যিনি তিনি কে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ বলো, জিন বলো, প্রাণী বলো, মাছ বলো, পিঁপড়া বলো, পাখি বলো, সবাইকে একজন রিজিক দেন, তিনি একমাত্র কে?
এই আয়াতটি বলে একটা ঘটনা মনে পড়লো, বলবো আপনাদেরকে, কষ্ট হবে না তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামান থেকে একবার 300 মানুষের একটা কাফেলা আসলেন। কয়শো মানুষ? 300 মানুষ আসলেন আল্লাহর নবীর কাছে আইসা, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুসলমান বানায়া ইসলামের জরুরি যেই বিষয়গুলো, এই বিষয়গুলোকে শিক্ষা দিলেন। নামাজ, এরপরে রোজা, যে সমস্ত জরুরি বিষয় আছে এই বিষয়গুলোর তালিম দিলেন। তালিম দিয়া মদিনা থেকে 8-10 মাইল দূরে একটা জায়গায় 300 মানুষকে তাঁবু গেড়ে থাকার জন্য নির্দেশনা দিলেন। তো মদিনার 8-10 মাইল দূরে ইয়ামানের এই 300 লোক, এরা ওখানে বসবাস করছে। সেখানে নারী আছে, বৃদ্ধ আছে, শিশুরা আছে, অনেক ধরনের ব্যবসায়ী আছে, সব ধরনের লোক আছে। তো সবাই মিলে সেখানে বসবাস করে। খাবার কোত্থেকে? বলে অনেক ব্যবসায়ী লোকেরাও আছে সেখানে। ইয়ামান থেকে তারা খাবার আনায় লোক দিয়া, এরপরে ওই খাবার সেখানে রান্না বান্না করে খায়। কষ্ট হইতেছে আপনাদের? আর একটু আমরা ইনশাআল্লাহ 5-7 মিনিটের মধ্যে আমাদের কথা শেষ। আমার ভাইয়েরা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা বান্দাকে কেমন করে ব্যবস্থা করে দেয়, এই কথাটা বোঝেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তাদেরকে ওখানে থাকার জন্য বললেন। তারা ইয়ামান থেকে খাবার আনে, তারপরে খায়। কয়েকদিন যায়, খাবার শেষ হয়, আবার লোক পাঠায়, আবার খাবার আনে, এরপরে আবার খাওয়া দাওয়া করে। এইভাবে একবার ঘটনা এমন হলো যে খাবার ইয়ামান থেকে আনতে আনতে রাত হয়ে যাবে। কি হয়ে যাবে? রাত হয়ে যাবে, কিন্তু খাবার যেটা আছে ওইটা সকাল পর্যন্ত হবে। দুপুরের খাবার নাই তাদের কাছে। সবাই চিন্তিত হয়ে গেলেন। যুবক যারা আছে তাদের তো কষ্ট নাই, 2-1 বেলা না খায়া থাকলে কোনো সমস্যা নাই, শক্তি থাকবে। কিন্তু কাফেলার 300 জনের মধ্যে অনেক শিশুরাও ছিল, অনেক বুড়া মানুষ ছিল, অনেক নারীরা ছিল। এদের বড় কষ্ট হয়ে যাবে। নেতৃস্থানীয় যারা, তারা পরামর্শ করলেন কি করা যায়। একজন যুবক সাহাবী আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন, ও আব্দুল্লাহ আশআরী, তুমি যাও আল্লাহর নবীর কাছে গিয়া বলো আমাদের খাবার আসতে রাত হয়ে যাবে, দুপুরের খাবার আমাদের নাই। তিনি যেন দুপুরে অন্তত আমাদের নারী, শিশু, বুড়াদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন, নচেত তাদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তাকে পাঠাইলেন আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা। উনি চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। যায়া দেখতেছেন আল্লাহর নবী মসজিদে বসে বসে আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। নবীজি তিলাওয়াত করতেছে আর পড়তেছিল, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ায় যত প্রাণী আছে সব প্রাণীকে রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? সাহাবী, উনি তো আরবি ভাষাভাষী, আরবি কথা বুঝতেন উনি। তো এই আয়াত যখন শুনলেন যে রিজিকের মালিক কে, আল্লাহ তাআলা, ওনার দিল, ওনাদের অন্তরের মধ্যে তো ঈমানের নূর দিয়া ভরপুর ছিল। উনি চিন্তা করলেন নবী আলাইহিস সালাম তিনি তেলাওয়াত করতেছেন কোরআন যে রিজিকের মালিক আল্লাহ, আর আমি তো রিজিক চাইতে আসছি কার কাছে? কথা কয় না। কার কাছে পাঠাইছে? নবীর কাছে পাঠাইছে না? কিন্তু নবীজি তেলাওয়াত করতেছেন রিজিকের মালিককে। তাহলে নবীর কাছে রিজিক কেন চাইব? সাহাবীর সাথে সাথে রাস্তা ঘুরিয়ে ফেলছেন, নবীর কাছে আর যান নাই, নবীও তাকে দেখেন নাই। সাহাবী রাসূল এবার ঘুরে গিয়ে মালিকের সাথে কানেকশন লাগায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মালিককে ডেকে বলে, মালিক, রিজিকের মালিক তুমি আল্লাহ, সুতরাং নবীর কাছে কেন রিজিক চাইব? কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, তাইলে রিজিক আমি নবীর কাছে চাইব না, রিজিকের মালিক যে আল্লাহ, আমি আমার আল্লাহর কাছে রিজিক চাই। বলেন আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান তাওয়াক্কুল কেমন ছিল? আল্লাহর কাছে বললেন, আল্লাহ
তুমি সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করো, আমাদের 300 জনের রিজিকের ব্যবস্থাও তুমি আল্লাহ করে দিবা। এই আল্লাহর কাছে দোয়া করে আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলায় চলে গেলেন। কাফেলার নেতারা জিজ্ঞেস করলো, কি ব্যাপার ও আব্দুল্লাহ, তুমি কি নবীর কাছে বলে আসছো নাকি খাবার দেওয়ার কথা দুপুরের? আব্দুল্লাহ বলেন, যাকে বলার দরকার তাকে আমি বলে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? বলে নাই যে কারে কি বলছে, বলে যারে বলার দরকার তারে আমি কি করছি, বইলা আসছি। সবাই দুপুর হয়ে গেল, অপেক্ষা করতেছে। সবাই তো মনে করেছে নবীজির কাছে বলছে, নবীজি দুপুর বেলায় আমাদের জন্য খাবার পাঠাবেন। দুপুর গড়ায়া অনেক সময় হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত খাবারের খবর নাই। ক্ষুধায় সবাই ক্ষুধায় কাতর হয়ে গেলেন। হঠাৎ করে অনেকক্ষণ পরে অপেক্ষা করতে করতে তাকায় দেখেন দুজন যুবক 2টা হান্ডি মাথার মধ্যে নিয়ে কাফেলায় চলে আসছে। হান্ডিগুলা নামাইলেন, একটার মধ্যে অনেকগুলো রুটি দেখা যায়, হান্ডি ভরা রুটি, আরেকটার মধ্যে ডেকচি ভরা গোশত ভুনা। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? আরেকটার মধ্যে গোশত ভরা। সবাই অনেক বেশি ক্ষুধার্ত, খাবার বন্টন আর খাবার খেতে শুরু করে দিলেন। এই দিক দিয়া ওই 2 জন যারা খাবার নিয়ে আসছে তারা কোথায় চলে গেছে তাদের আর কোনো খবর নাই। খাবার যারা নিয়ে আসছে, খাবার খাইতে বসতে বসতে আর দিতে দিতে ওনারা কই চলে গেছে এটার খবর নেই। খাবার দাবার শেষ হয়ে গেল, কিছু খাবার রয়ে গেছে, কিছু রুটি আর কিছু গোশত রয়ে গেছে ডেকচির ভেতরে। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বললেন, ও যুবক সাহাবীদেরকে, 2 জন যুবক সাহাবীকে রেডি করলেন, যাও যেই খাবারটা রয়ে গেছে এটা আবার নবীর কাছে নিয়ে ফিরে যাও, আর নবীকে বলবা, ও নবী, আপনি আমাদের জন্য যেই খাবার পাঠাইছেন এই খাবারের মতো সুস্বাদু আর মজাদার আর মূল্যবান মজার খাবার জিন্দেগিতে কোনোদিন আমরা খাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। এমন মজার খাবার জীবনে কোনোদিন খাই নাই। আমার ভাইরা, এবার নবীর কাছে 2 জন চলে গেলেন, গিয়া বলেন, ও নবী, যেই খাবার পাঠাইছেন খাবার কিছু বেঁচে গেছে। নবী বলে, কবে আবার আমি তোমাদেরকে খাবার পাঠাইলাম? বলে, কেন? আব্দুল্লাহ আশআরী আপনার কাছে আসে নাই? বলে, না, কোথায় আব্দুল্লাহ? আমার কাছে তো কেউই আসে নাই। বলে, ও নবী, আমরা তো আব্দুল্লাহকে আপনার কাছে পাঠাইলাম খাবারের, দুপুরের খাবারের ব্যবস্থা যাতে আপনি করেন। বলে, কোথায় আব্দুল্লাহ? পাঠাও। আব্দুল্লাহ আশআরীকে জিজ্ঞেস করা হলো, ও আব্দুল্লাহ, কি ব্যাপার? তুমি তো আমার কাছে খাবারের জন্য আসো নাই, কারে বলছো? বলে, আমি দুনিয়ার কাউরে বলি নাই, আমার আপনার সকলের রিজিকের মালিক যেই আল্লাহ, আপনি বসে বসে তেলাওয়াত করছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আয়াত যখন শুনলাম আমি ভাবলাম রিজিকের মালিক আমার আল্লাহ। আমি আর আপনি নবীর কাছে রিজিক চাই নাই, মালিকের কাছে রিজিক চাইলাম। আমার মালিক 300 মানুষের রিজিকের ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ঘুম আসছে, সবাই ঘুম আসছে, যুবক ভাইদের ঘুম চলে আসছে। আহা, যুবক ভাইয়েরা, নামাজ পড়বানি ইনশাআল্লাহ? কারা কারা নামাজ পড়বা দেখি, আল্লাহকে দেখে পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলে না আমি। এই জন্যে তাওয়াক্কুল আল্লাহর উপরে করো। হযরতে ওমর থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। হযরতে ওমর বলেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি তাওয়াক্কুল করার মতো যদি করতে পারো, সুবহানাল্লাহ পড়েন, তাওয়াক্কুল করার মতো যদি করতে পারো, তো আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে রিজিক দিবেন যেমন পাখিদেরকে রিজিক দেন। সুবহানাল্লাহ বলেন। পাখিরা সকাল বেলায় ক্ষুধা নিয়ে বের হয়, বিকাল বেলায় পেট ভরে টাইটুম্বর হয়, এরপর বাড়ি যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করব কিনা?
তাকুল কইরা ঘরের মধ্যে খালি ঘুমাইবো এটা? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তাওয়াক্কুলের অর্থ আবার ভুল বুঝেন না, আল্লাহর উপরে ভরসা করবেন, পাশাপাশি দুনিয়ার আসবাব ব্যবহার করার, দুনিয়াতে আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করার জন্য পরিশ্রম করার কথা, ব্যবসা করার কথা যিনি বলে দিয়েছেন তিনি কে? ফাইদা কুদিয়াতিস সালাহ, এই কথার বিস্তারিত বলার সুযোগ আজকে নাই। আল্লাহ তাআলা বলেন যখন নামাজ শেষ হয়ে যায়, মুফাসসিরিনে কেরাম বলেন উদ্দেশ্য ফজরের সালাত যখন শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। সুবহানাল্লাহ বলেন সুবহান। এই জন্য তাওয়াক্কুল মানি আপনি চোরের সামনে জুতা দিয়া এরপরে বসে থাকবেন, চোর নিয়ে যাবে, এরপরে বলবেন আমি তাওয়াক্কুল করলাম, চোরে জুতা নিয়ে গেল, এটা না। আপনাকে যথেষ্ট ব্যবস্থা নিতে হবে, চেষ্টা করতে হবে, বাকিটা যিনি দেখবেন তিনি কে? নবীর কাছে একজন সাহাবী আসছে, হ্যাঁ, উট বাইরে না বাইধা মসজিদে নববীর ভেতরে গিয়া বলতেছে, ও নবী, আমি উট রেখে আসছি বাইরে। বলে উট কি তুমি বাঁধছো? বলে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। আল্লাহর উপরে কি করছি? আল্লাহর নবী বললেন আগে উট ভালো কইরা বাঁধো, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। এই জন্য নিজেরও কি করা লাগবে? চেষ্টা করতে হবে। বাকি হেফাজতের মালিক যিনি তিনি কে? নিজে ব্যবসা করবেন হালাল তরিকায়, রিজিকে বরকত দেয়ার মালিক যিনি তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম প্রত্যেকটি কথা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? আল্লাহর নাম শুনলে বৈশা থাকবেন না, মসজিদে যাবেন? যাবেন তো ইনশাআল্লাহ। নামাজ ছাড়া যাবে না। নামাজ কি করা যাবে না? ছাড়া যাবে না। কোরআন ওয়ালাদের সাথে মহাব্বত রাখা চাই। ভালো মানুষের সাথে থাকলে কি হওয়া যায়? শীতের দিনে আমরা চুলার পারে যায়া এরকম হাত দিয়া হাত কি করি? গরম করি কি করি না? কিছুক্ষণ থাকলে কি হয়ে যায়? গরম হয়ে যায় না? আমরা এই যে মনে করেন কারে করে আসি প্রাইভেটে, দীর্ঘক্ষণ এসির ভেতরে থাকলে হাত পাগুলো একটু কি হয়ে যায়? ঠান্ডা হয় না? শীতের দিনে ঠান্ডার প্রভাবে হাত পা ঠান্ডা হয়। সঙ্গ গুণে রঙ্গ ধরে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠান্ডার সাথে থাকলে যেমন ঠান্ডা হন, গরমের কাছে থাকলে যেমন গরম হয়। মানুষ আতরের দোকানে আতর বিক্রি করতে করতে নিজের শরীরটা আতরের ঘ্রাণে ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন আল্লাহওয়ালা কোরআনওয়ালার সাথে আপনার সম্পর্ক লাগায় দিবেন, আপনিও এক সময় আল্লাহওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন সুবহান। এই জন্য কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দুহাত উঁচু করে আল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আমরা ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নিজের গুনাহের কথা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চান, তাওবা করেন। বান্দার গুনাহ যত বেশি হোক, ক্ষমা চাওয়ার মতো যদি চাওয়া যায়, দিল লাগায়া মনটাকে ছোট করে, মন ভেঙে দু চোখের পানি ফেলে আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া যায়, যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্যে আল্লাহর কাছে ক্ষমা চান, মাদ্রাসার জন্যে সকলের কাছে দোয়া চাই, মাদ্রাসার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যাতে মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা আছেন ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার এই যে ভাই, ছোট ভাই ইমরান হোসাইন, আপনাদের এলাকার ইমাম সাহেব হজরত, আমরা একসাথে পড়াশোনা করেছি। আমার
কয়েক বছরের আর কি জুনিয়র ছিলেন, 1 বছরের মনে হয় নাকি, 1 বছরের জুনিয়র ইমরান ভাই, উনি আমাকে আলহামদুলিল্লাহ এখানে আপনাদের মাঝে কথা বলার জন্য দাওয়াত করেছেন, সুযোগ করে দিয়েছেন। হযরতের জন্যও দোয়া করবেন, সবার জন্য, আমি আমার জন্য দোয়া চাই, আমার মা বাবা বাচ্চা কাচ্চা সবার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যাতে সকলকে দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন, পড়েন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. আয় আল্লাহ, দামায় প্রভু রব্বুল আলামিন, গভীর রাত হয়ে গেছে, শীতের রাত, অনেক রাত হয়ে গেছে মালিক। এই গভীর রাত পর্যন্ত আপনার বান্দাগুলো আপনার মহাব্বতে, আপনার নবীর মহাব্বতে, কোরআনের মহাব্বতে ময়দানে বসে রইল। আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার। আয় আল্লাহ, আমার চাইতে বড় গুনাহগার মজলিসের মধ্যে আর কেউ নেই। আয় আল্লাহ, আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ, আলেমদেরকে নিয়ে হাত উঠাইলাম, হাফেজে কোরআনদেরকে নিয়ে হাত উঠাইলাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উঠাইলাম, যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ, দয়াময় প্রভু রব্বুল আলামিন, দয়া করে এই গভীর রাত পর্যন্ত আমাদের বসে থাকাকে, কথা বলা আর শোনাকে আপনি আপনার জন্য কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। আয় আল্লাহ, গুনাহ করে করে অন্তরটাকে নাপাক বানায় ফেলেছি। আল্লাহ, দুই হাত দুটো নাপাক, দুই পা গুনাহ করে করে নাপাক, চোখ দুটো গুনাহ করে করে নাপাক বানায় ফেলেছি। আল্লাহ, আয় আল্লাহ, গুনার দিকে যদি তাকাই, আয় আল্লাহ, খাসরাত ছাড়া, ধ্বংস ছাড়া, ক্ষতি ছাড়া আর কোনো কিছুই দেখি না গো মাওলা। কিন্তু তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তোমার নাম তো গফফার, তোমার নাম তো গফুর। আয় আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমান আর গফফার নামের উসিলায় আমাদের জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, বলেন না একটু মহাব্বত। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি। সবাই একটু আল্লাহকে মহাব্বতে ডাক দেন। আল্লাহ, আরো মহাব্বতে আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো মহাব্বতে আওয়াজ করে ডাকবেন, আল্লাহ। জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, মৌত পর্যন্ত ঈমানের সাথে অটল অবিচল থাকতে পারি তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ, কত মানুষ মরার আগে বেঈমান হয়ে যায়,
মালিক কত মানুষ মরার আগে বেদিন হয়ে যায়, ইমান থেকে দূরে সরে যায়। দেখলে ভয় হয় গো আল্লাহ, তুমি আমাদের উপরে নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ইমানের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করে দিও। আল্লাহ প্রকৃত ইমানদারের গুণগুলো অর্জন করার তৌফিক আমাদেরকে দিয়ে দিও। আল্লাহ আল্লাহ আমাদের মাঝে অসুস্থ যারা আছে সুস্থতা দিয়া দাও, বিপদগ্রস্তদের বিপদ আপদ দূর করো, অভাবগ্রস্তদের অভাব অনটন দূর করো, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দাও। আয় আল্লাহ বাংলাদেশ আমাদের শান্তির দেশ বানায় দাও। সকল সন্ত্রাসী ষড়যন্ত্রকারী সকল চক্রান্তকারীর চক্রান্ত থেকে এদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ এই দেশকে কোরআনের দেশ বানায় দাও। আয় আল্লাহ উলামায়ে কেরাম, আয় আল্লাহ তুলাবায়ে আযমদের পক্ষের দেশ বানায় দাও। রব্বুল আলামিন যেই মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন মাদ্রাসার যত হাজাত, মাদ্রাসার যত জরুরত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ মাদ্রাসার জন্য যারা দান করলো, করছেন, করবেন, রব্বুল আলামিন সকলের দিলের নেক নিয়তগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ কোরআনের সাথে যারা থাকবেন, আয় আল্লাহ কোরআনের মাদ্রাসার পক্ষে যারা থাকবেন, কিয়ামতের ময়দানে তুমি কোরআন ওয়ালাদের সাথে তাদের জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ মাদ্রাসার তারাক্কি দান করো। ওস্তাদ ছাত্র যারা আছে সকলকে ইখলাসের সাথে ইলম শিখার আর শেখানোর তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছেন, অনেকের মা বাবা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব সন্তান সন্ততি শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে বিদায় হয় অন্ধকার কবরে চলে গেছে। রব্বুল আলামিন জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন এসে ভরে গেছে। আয় আল্লাহ অন্ধকার কবরে সাথী নাই বাতি নাই, ঘুমানোর জন্য কোনো বালিশ আর তোষকের ব্যবস্থা নেই গো আল্লাহ। আয় আল্লাহ ওই কবরে মা বাবা কেমন আছে জানা নাই, যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে দয়া করে মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত বেশি থেকে বেশি পরিমাণে করার তৌফিক দিয়া দাও। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. আয় আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব সহ আমাদের আয় আল্লাহ ইমরান ভাই সহ যারা আছেন সকলকে দ্বীনের আয় আল্লাহ মুখলিস খাদিম হিসেবে তুমি কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم وفقنا زيارة الحرمين الشريفين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام.